নমস্কার বন্ধুরা। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, আমি মুন্না। আজ মুন্না কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। নতুন একটা জিনিস দেখো, বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে বাইরে। তার সাথে আজকে বড় মশাই এসছে, আর সঙ্গে একটা ইলিশ এনেছে। ইলিশটাকে কাটা হচ্ছে। আজকে আমার মা কাটছে ইলিশটা, তোমাদেরকে দেখাবো। দেখো, একটা ইলিশ মাছ নিয়ে চলে এসছে। এখন এটা কাটা হচ্ছে। এখন টাটকা আছে, ভালো। ভালোই টাটকা, একদম তাজা একদম। দেখো বন্ধুরা, মাছগুলো কাটা হয়ে গেছে। আর মাছটা আজকে আমার মা কেটেছে। আমার একটু হাতটা কেটে গেছে, সেই জন্য আমি কাটতে পারলাম না। তার জন্য মা কেটেছে। আজকে কিন্তু এই ইলিশ দিয়ে কিন্তু সর্ষে ইলিশ হবে। আমার মা কিন্তু খুব সুন্দর বানায়। কেমনভাবে করে আমি সবাইকে দেখাবো। আর দেখো, মাছগুলো কাটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তোমরা সাথে থাকো, দেখতে থাকো, খুব সুন্দর হয়, খুবই ভালো লাগবে। দেখো, এখানে সর্ষে ইলিশের জন্য সর্ষে, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা এটা বেটে নেব। আর ইলিশ মাছ তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, ঝামেলাই থাকে না, শুধু একটু ভেজেই ছেড়ে দিলেই ইলিশ হয়ে যায়। আর দারুণ একটা সুস্বাদু কিন্তু। দেখো, মাছগুলোকে লবণ হলুদ একটু তেল দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছে। এবারে কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। এবার একে একে মাছগুলোকে ছেড়ে দেওয়া হবে। ছেড়ে দেবে মা, ছেড়ে দাও। এবারে হালকা করে ভেজে নেওয়া হবে, কেননা যেহেতু হ্যাঁ গরম হয়ে গেছে। মাছটাকে হালকা করে ভাজবে মা, বেশি কড়া করে ভাজবে না, কেননা এটা তো সর্ষের মধ্যে দিয়ে দেবে, সর্ষে ইলিশ হবে। আর বেশি ভাজলে কড়া হয়ে গেলে টেস্ট হবে না। দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে। হ্যাঁ, ওই তেলেই একটু কালো জিরে দিয়ে দিলাম। দেখো, মা ওর মধ্যে সর্ষে কাঁচা লঙ্কা যে বাটাটা দিয়ে দিয়েছে। দিয়ে মা পরিমাণ মতো এবার হলুদ দেবে, হলুদ লবণ দিয়ে দেবে, দিয়ে জল দিয়ে দেবে। ওইটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছে, কষিয়ে নিচ্ছে। আর ইলিশ মাছ তো কোনো কথাই হবে না, দুপুরের ভাতে যদি থাকে আর কোনো কথাই নেই। একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিল, তার সাথে জল দিয়ে দিল। দেখো, এবার এটাকে একটু ফুটবে, তারপর মাছগুলো ছাড়বে। এবার মাছগুলো একে একে, ঝোলটা ফুটে গেছে, মাছগুলো একে একে দিয়ে দিচ্ছে মা। এবার ঢেকে দেবে।
দেখো ঝোল কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এইবারে ঢালার অপেক্ষায়, পুরো রেডি হয়ে গেছে। তো এর মধ্যে একটু কাঁচা তেল না দিলে হয় না, একটু কাঁচা তেল দিলে তবেই টেস্ট অন্যরকমই আসবে। দেখো ফাইনালি রেডি হয়ে গেছে। আর তোমরাও অবশ্যই কিন্তু তরকারি শেষে একটু কাঁচা তেল দিয়ে দেবে, খেতে কিন্তু টেস্ট অন্যরকমই লাগবে। আর যদি কিন্তু আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাতে নিত্য নতুন রেসিপি তোমরা দেখতে সুবিধা পাও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।